হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে তোমাদের আমি বলতে চলেছি মূলত সরকারি নার্সিং স্কুল আর বেসরকারি নার্সিং স্কুলের মধ্যে পার্থক্য কি কি আছে পুরো বিস্তারিত জানাবো তোমাদেরকে। তোমরা যে সকল ছাত্রছাত্রীরা এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়েছো, সামনেই তোমাদের ফাইনাল রেজাল্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই সকল ছাত্রছাত্রীদের এই বিষয়গুলি জেনে রাখা খুবই প্রয়োজন। তো সরকারি স্কুল ও বেসরকারি স্কুলের মধ্যে কি কি পার্থক্য থাকে আমি এই নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা সকল ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। কারণ নার্সিং রিলেটেড খবরাখবর প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত হতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমেই বলে রাখি সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে 5 রকমের পার্থক্য তোমাদের আমি বলবো। তো দেখো, প্রথমত আমি জিএনএম এর বলবো। দেখো, 1 নম্বরে এবার তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিতে একদিকে সরকারি স্কুল আর আরেকদিকে বেসরকারি স্কুল। তোমাদের সরকারি স্কুলে চান্স পেতে এন্ট্রান্স এক্সামে বেশি নাম্বার পেয়ে থাকতে হবে। আবার যেমন এসসি এসটি ওবিসি কাস্টের ছাত্রছাত্রীরা এতে ছাড় পেয়ে যাবে, বা কাস্টের ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে সিটও তোমাদের থাকবে। এবার বলি, বেসরকারি স্কুলে ভর্তি হতে গেলে তোমাদের যে এন্ট্রান্স এক্সামে যদি তুমি কম নাম্বার পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের ভর্তি হতে পারবে এই বেসরকারি স্কুলে। আবার তোমাদের এখানেও এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের আলাদা করে সিট থাকবে। যেমন গভর্নমেন্ট স্কুলে যেমন সিট থাকে, ঠিক তেমনি এখানেও সিট ভাগ করা থাকবে। এবার আসি 2 নম্বরে। এটা তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সকল ছাত্রছাত্রীর জন্যে, যে আমাদের সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে কত টাকা খরচ হতে পারে। আর এটাও সকল ছাত্রছাত্রীদের জেনে রাখা দরকার। তুমি সরকারি বা বেসরকারিতে চান্স পাও না কেন, কোর্স করার জন্যে টাকা লাগবে। এবার তোমাদের বলি, প্রথমেই চলে আসি সরকারি স্কুলে। তোমাদের 3 বছরের যে কোর্সটি করার জন্যে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা লাগে। এটা গেল সরকারি স্কুলের খরচ। এবার বলি তোমাদের যে বেসরকারি স্কুলে 3 বছরে কোর্সটি কমপ্লিট করার জন্যে তোমাদের মিনিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। আবার কোনো কোনো বেসরকারি স্কুল তোমাদের 4 থেকে 4.5 লক্ষ টাকাও কমপ্লিট করিয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম হোস্টেল সুবিধা পাবে না। এখান থেকে এটাই পরিষ্কার, তোমরা সরকারি স্কুলে চান্স পেলে তোমাদের খরচটা অনেকটাই কমে যাবে, যেটা মধ্যবিত্ত পরিবারের খুবই সহজে চালিয়ে নিতে পারবে। আর যদি তোমরা বেসরকারিতে চান্স পাও, সেক্ষেত্রে তোমাদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। এবার আসি 3 নম্বর পয়েন্ট, যে তোমাদের কতক্ষণ ডিউটি করতে হয়। দেখো, সরকারি স্কুলে তোমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীনে তোমাদের একটা ডিউটি রোস্টার থাকে। এখানে পরিষ্কারভাবে বলা থাকে তোমাদের ফার্স্ট ইয়ারের ডিউটি, সেকেন্ড ইয়ারের ডিউটি এবং থার্ড ইয়ারের ডিউটি। এই রোস্টারগুলিকে মেনেই তোমাদের ডিউটি দিয়ে থাকে সরকারি স্কুলগুলিতে। এবার বলি, বেসরকারি স্কুলগুলি তোমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে ডিউটি রোস্টার থাকে সেটা ঠিকমতো মানে না। যেমন তোমরা ধরো ফার্স্ট ইয়ারে তোমাদের আছে 4 মাস ডিউটি, হয়তো তোমাদের 2 মাস ডিউটি করতে হলো। এইগুলো তোমরা লক্ষ্য করতে পারবে বেসরকারি স্কুলে। এবার আসি 4 নাম্বার পয়েন্টে। দেখো, এবার তোমাদের আমি বলবো ইন্টার্নশিপের ব্যাপারে। প্রথমত সরকারি স্কুলের প্রতিটি স্টুডেন্টকে তোমাদের 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এই ইন্টার্নশিপের সময়। আবার বেসরকারি স্কুলে বেশিরভাগই ইন্টার্নশিপের তোমাদের এই ইন্টার্নশিপের এই 4,000 টাকা দেওয়া হয় না, এটা তোমাদের বেসরকারি স্কুল নিয়ে নেয়। আবার কিছু বেসরকারি স্কুল আছে যারা তোমাদের 4,000 টাকার বদলে 3,000 টাকা দিয়ে থাকে। এবার আমি বলবো তোমাদের 5 নাম্বার পয়েন্ট, তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে তোমাদের এক্সাম হয়ে থাকে, এই এক্সাম তোমাদের কোথায় হয়ে থাকে। দেখো, সরকারি স্কুলগুলোতে প্রতি বছর যে এক্সাম হয়ে থাকে সেগুলো হোম সেন্টারে বা তোমাদের নিজের নিজের স্কুলেই হয়ে থাকে। আবার
বেসরকারি স্কুলগুলিতে যে তোমাদের এক্সামগুলো হয়ে থাকে বাইরের সেন্টারে, অর্থাৎ অন্য সেন্টারে তোমাদের এক্সাম দিতে যেতে হয়। তো এগুলো ছিল তোমাদের 5 ধরনের সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কি কি আছে। অবশ্যই এই বিষয় সকল ছাত্রছাত্রীদের জেনে রাখা খুবই দরকার, যাতে কোনো রকম পরবর্তীতে সমস্যায় না পড়তে হয়। এবার তোমাদের আমি যে বিষয় নিয়ে কথা বলবো, তোমাদের যে বলেছিলাম এএনএম। দেখো, এএনএম এর তোমাদের যে সরকারি স্কুলেই একমাত্র তোমাদের ট্রেনিং হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের বেসরকারি স্কুলে কোনো রকম ট্রেনিংয়ের ব্যবস্থা নেই বা এএনএম এর কোনো রকম ট্রেনিং হয় না, তোমাদের সরকারি স্কুলেই ট্রেনিং হয়। তো অবশ্যই নার্সিংয়ের রিলেটেড বা এএনএম জিএনএম রিলেটেড তোমরা আরও ভিডিও পেতে বা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা বেশি পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।